আমার দুটো মেয়ে কলেজে লেখাপড়া করে, কিন্তু তাদেরকে আমি সঠিকভাবে খরচ দিতে পারি না। বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া আমি করেছি মাদ্রাসা লাইনে, করার পরেও আজকে আমি বেকার। নিজে কি মাদ্রাসায় লেখাপড়া করে অপরাধ করলে কোনো উপায় না থাকার কারণে প্রতিষ্ঠানটি ধরে আসি দীর্ঘদিন যাবৎ। 33 বছর হয়ে গেল আমার চাকরির বয়স, কিন্তু চাকরির বয়স শেষ। কিন্তু আমি যখন বিবাহ করলাম, বিবাহ করার পর থেকে যে আমার সন্তান হয়ে আসলো, কিন্তু ঈদের দিন আমাদের পক্ষে সন্তানদের হাতে কিছু তুলে দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। অথচ আমি একজন নিজেই উচ্চ শিক্ষিত, কিন্তু এই প্রতিষ্ঠানের আশায় আমার চাকরি জীবন শেষ হয়ে গেল। নিজে লেখাপড়া শিখছি মাদ্রাসায়, পাশাপাশি ছেলে মেয়েকেও মাদ্রাসায় লেখাপড়া শিখেছি। নিজে কি মাদ্রাসায় লেখাপড়া করে অপরাধ করলাম? মাদ্রাসায় লেখাপড়া করাটাই অপরাধ। মাদ্রাসায় যদি মাদ্রাসার টুপি না থাকতো, পাঞ্জাবি না থাকতো, তাহলে মাঠে কাজ করতে পারতাম, ব্যবসা করতে পারতাম। এখন ইমামতি ছাড়া তার কোনো উপায় নাই। পাশাপাশি এখন এই মক্তবটু মাদ্রাসাটুকু ধরে আসি, যদি কোনো দিন হয় একটা সরকার যায় আরেকটা আসে, এমনিভাবে এত বছর চলে যাচ্ছে। আমার ছেলে সেও কামিল পাস করছে, কিন্তু চাকরি নাই। অর্থ যদি থাকতো তাহলে চাকরি থাকতো, অর্থ নাই, চাকরি নাই। আমার ছেলে ডাবল কামিল পাস করছে, খুব কষ্টের ভেতর দিয়ে চিরে কাপড় পরে সে চাকরি লেখাপড়া করছে। আমার দুটো মেয়ে কলেজে লেখাপড়া করে, কিন্তু তাদেরকে আমি সঠিকভাবে খরচ দিতে পারি না। ওই আশা পড়ে থাকি, যদি আমি না হয়, আমার প্রজন্ম একদিন হয়, এই আশা যতগুলো সরকার গেল শুধু আমাদের কাছ থেকে শুধু প্রতি বছরের কাগজ নেয়, কিন্তু কোনো কার্যক্রম করে না। তাদেরকে বসতিস, বারবার ফোন দিতেছে, যাবো, হবে না, তোরা ঘুরে আসো। তারপরে কালকে যে পানির ঘটনা, ককটেলের ঘটনা হলো, এই ঘটনা শোনার পর থেকে বারবার বলতেছে আমাদের আর দরকার নাই, ওরা ঘুরে আসে। তাদের স্কুল যাতায়াত খরচ, প্রাইভেটের খরচ, অতি কষ্ট করে হয়তো বা আমি সচরাচর আজকে 33 বছরের মধ্যে 25 বছর থেকে আমি হাঁস পালি, মুরগি পালি। এই হাঁস থেকে আমার প্রতিদিন প্রায় 50টা ডিম আসে। এই ডিম দিয়ে, হাঁসের খাবার দিয়ে আমি আমার বাচ্চাদের লেখাপড়া। যেহেতু আমি হাঁসের খামার চালাই, আমি একজন উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার পর আমি হাত চড়াই বিলের মধ্যে। আর যারা জেনারেল মানুষ তারা আমাকে দেখে ঠাট্টা করে, তো কি চড়াইতে বলতেছেন? আমাকে স্পষ্ট ভাষায় বলছে যে দেখো সুয়াজ চড়াইতেছে, কচু খাওয়া চড়ে বেড়াইতেছে, লেখাপড়া শিখে কচু খাওয়া চড়ে বেড়াইতেছে। আমি যখন কোটা নিয়ে হাঁস নিয়ে যখন বিলের মাঝে যাই, আমার সহযোগীরা, সহকর্মী যারা একসাথে লেখাপড়া করছি, তারা স্কুল কলেজে চলে যায়, আর আমি আমার হাঁস নিয়ে বিলের দিকে চলে যাই। আমি টাইটেল পাস করছি 2 বার, অর্থাৎ MA পাস করছি 2 বার। বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া আমি করেছি মাদ্রাসা লাইনে, করার পরেও আজকে আমি বেকার। বাচ্চাদেরকে আমি দিনে এলে কোরআন হাদিস শিক্ষা দিতেছি, একটা সব তো পাবোই। আমার যে শারীরিক যদি সংসার কষ্ট হয়, আমাদের যত কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে আমরা একটা সব পাইতেছি, একটা নেক পাইতেছি, সন্তান ছেলেদেরকে এলেম শিখাইতেছি, এই সবটা তো আমরা বাগিয়ে ধরতেছি, এই আশা আমরা চালাইতেছি, সবটা তো পাইতেছি। একদিন কষ্ট হইতে ঠিকই, কিন্তু একদিন তো আমরা সব আল্লাহ দিনই শিক্ষা দিতেছি, যাতে মুসলমান হিসাবে নামাজ, রোজা, কোরআন হাদিস শিখাইতেছি, এটা আমাদের একটা অধিকার, আমরা সব পাইতেছি, এই আশায় আমরা আল্লাহর দিকে চালাইতেছি।